চুপচাপ নিজের কাজ করে যাও, তোমার সাফল্যই যেন তোমার হয়ে চিৎকার করে উত্তর দেয়। মনে রেখো, দুনিয়া কথা শুনতে নয়, রেজাল্ট দেখতে ভালোবাসে। আমরা অনেক সময় মুখে বড় বড় কথা বলি, কিন্তু কাজের বেলায় পিছিয়ে আসি। মনে করে দেখুন কৈলাস সত্যার্থীর কথা। হাজারো আক্রমণ আর বাধার মুখেও তিনি দমে যাননি। তিনি মুখে প্রতিবাদ না করে কয়েক হাজার শিশুকে দাসত্ব থেকে মুক্ত করে দেখিয়েছেন এবং শান্তিতে নোবেল জয় করেছেন। আবার MS ধোনির কথা ভাবুন। শুরুতে তাকে নিয়ে কত সমালোচনা হয়েছে, তার ক্ষমতা নিয়ে কত সন্দেহ করা হয়েছে, কিন্তু তিনি মুখে কোনো উত্তর দেননি। তিনি তার ব্যাট দিয়ে এবং বিশ্বকাপ জিতে প্রমাণ করেছেন তিনি কে। সুপার 30 এর প্রতিষ্ঠাতা আনন্দ কুমার যখন গরিব মেধাবী ছাত্রদের বিনামূল্যে পড়ানো শুরু করেন, তখন তাকেও অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। কিন্তু তার ছাত্ররা যখন IIT ক্র্যাক করে বেরোতে শুরু করলো, তখন সমালোচকদের মুখ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মানুষ যখন আপনার দিকে পাথর ছুড়বে, তখন সেই পাথর দিয়ে নিজের সাফল্যের প্রাসাদ তৈরি করুন। যতক্ষণ আপনি আপনার ঘুম, আলস্য এবং সোশ্যাল মিডিয়ার আসক্তি নিয়ন্ত্রণ করতে পারবেন না, ততক্ষণ আপনি কিছুই করে দেখাতে পারবেন না। ঘাম ঝরান, পরিশ্রম করে কেউ কখনো মরে যায়নি, কিন্তু অলসতা আপনার জীবনকে তিলে তিলে শেষ করে দেবে। কঠোর হন, নিজের রুটিন আর ডিসিপ্লিনের ব্যাপারে আপোষ করবেন না। ব্যথাকে শক্তিতে রূপান্তর করুন। প্রত্যেকের মনে কষ্ট আছে, কিন্তু জয়ী তারাই হয় যারা সেই কষ্টকে জ্বালানি হিসাবে ব্যবহার করে লক্ষ্যে পৌঁছায়। আপনার পেছনে আপনার বাবা মায়ের বছরের পর বছর হাড় ভাঙা খাটুনি আর আত্মত্যাগ জড়িয়ে আছে। আপনি আজ যেখানে দাঁড়িয়ে, তা অনেক মানুষের দুয়ার ফল। তাদের সেই স্বপ্নগুলোকে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে বা আড্ডা দিয়ে নষ্ট করবেন না। দুনিয়া আজ আপনাকে গুরুত্ব দেবে না, কারণ আপনার কাছে দেখানোর মতো কিছু নেই। কিন্তু যেদিন আপনি নিজেকে প্রমাণ করবেন, সেদিন এই দুনিয়াই আপনার কাছে উপদেশের জন্য লাইন দেবে। বলা বন্ধ করুন, করা শুরু করুন। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। নিজের লিমিটকে ছাড়িয়ে পরিশ্রম করুন। নিজের উপর বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন এবং শুধু নিজের নাম নয়, দেশের নাম উজ্জ্বল করুন।